Welcome to our Fairview English Academy. All praises be to Almighty Allah, right? So, আজকে আমরা শিখব কিছু aspiration sounds and these are really important, trust me, অনেক বেশি important. Aspiration এই সাউন্ডগুলো aspiration হয় এমন মাত্র তিনটি অক্ষর রয়েছে, যেমন পি টি খে, রাইট? ফ ঠ খ। তো এই অক্ষরগুলো শব্দের প্রথমে বা শেষে থাকলে উচ্চারণটা হবে এভাবেই, ফ ঠ খ। আবার বলছি, আই রিপিট, যে যদি এই অক্ষরগুলো কোনো শব্দের প্রথমে অথবা শেষে থাকে তাহলে কিন্তু উচ্চারণটা ফ হবে, ঠ হবে, ক্ষয় হবে। প ট ক না, বরং ফ ঠ খ। যেমন PEN, ফ্যান, নট পেন, পেন না, ইটস ফ্যান। পেন, পেন্সিল, পাবলিক, পিপল, টেক, টি, কাইট, কুইক, ফার্স্ট, ফার্স্ট, রাইট? ওকে, তবে এখানে একটা বিষয় রয়েছে, যদি পি শব্দের শেষে থাকে, মানে যদি পি সাউন্ডটা কোনো শব্দের শেষে গিয়েও থাকে তাহলে কিন্তু একটু ব্যতিক্রম, তাহলে কিন্তু আসলে এটা ওই ফ না হয়ে ওটা পই থাকবে। এক্সাম্পল দিচ্ছি, যেমন চিপ, CHEAP, রাইট? ওখানে কিন্তু চিপ, ওখানে কিন্তু উচ্চারণটার ফ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সেটা শুনতে একটু অড লাগবে, রাইট? স্টাম্প, প, স্টাম্প, শার্প, হ্যাঁ, ওখানে শেষের পিটা ওখানে ফ বলার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যদি পিটা থাকতো শব্দের মাঝখানে অথবা শব্দের প্রথমে তাহলে কিন্তু অবশ্যই আমরা এটাকে ওইভাবেই উচ্চারণটা করতাম, ফ করতাম। ওকে, ফাইন। আমরা আর নিয়ে কিছু কথা বলি, ইউজ অফ আর। আমরা আর নিয়ে কিছু কথা বলি। আর যদি শব্দের প্রথমে থাকে আর তো উচ্চারণটা ডেফিনেটলি হবে, যেমন রেড, রেস্ট, রাইট। ওকে, যদি আর শব্দ শেষে হয় তাহলে কিন্তু আসলে আরটাকে অনেকটাই বাদ দিয়ে উচ্চারণ করতে হবে, যেমন টিচার, আম এ টিচার, রাইট? ফাদার, সিস্টার, ব্রাদার। ওকে, তার মানে আরটা অনেকটাই উজ্জ্ব থাকবে, ওভাবে উচ্চারণটা হয় না। আর যদি অনেক ক্ষেত্রে আর শব্দের মাঝখানে হয় তাহলে আমরা মাঝে মধ্যে আরটাকে একটা এখানে একটা একটু প্রেশার দিই, যেমন ইম্পর্ট্যান্ট, IMPOR, এখানে কিন্তু আরটা শব্দের মাঝখানে আছে। সো এখানে আমরা একটু জোর দিতেই পারি এই অক্ষর উপরে, ইম্পর্ট্যান্ট। না দিলে কোনো সমস্যা নেই, শুদ্ধ উচ্চারণে হবে। তো এই ছিল আজকে আসলে মূলত কিছু অ্যাসপারেশন সাউন্ডস। এতটুকুন ঠিক করলেই আই স্ট্রংলি বিলিভ যে ইংলিশ স্পিকিংটা এক ধাপ এগিয়ে যাবে এবং শুদ্ধ ভাষা হবে, এবং ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার ক্ষেত্রে these are really important, right? I just repeat once again, these are really important, trust me. So what I'm trying to say, যে যদি আমরা এতটুকুন আমাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি বা আমরা প্র্যাকটিস করি এই সাউন্ডসগুলো, যে সাউন্ডসগুলোতে অ্যাসপারেশন হয়, যেমন এই যে ফ ঠ খ, মিন পি টি কে যাকে আমরা বলি, এটাকে আমরা বলবো ফি ঠি খে, ফ ঠ খ, রাইট? তাহলে আমাদের ভাষা অনেকটা আমাদের আয়ত্তে চলে আসবে, অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট। থ্যাংক ইউ। সো সি ইউ সুন।